স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। ক. সুন্দরবনের মাটিতে নুন, বালি না পাথর বেশি? সঠিক উত্তর হবে নুন। খ. মালদার হিমসাগর, ফজলি না ল্যাংড়া আম বিখ্যাত? সঠিক উত্তর হবে ফজলি। গ. স্বাধীনতা দিবস 14ই, 15ই না 16ই আগস্ট? সঠিক উত্তর হবে 15ই আগস্ট। ঘ. বাঁশের কেল্লা বানিয়েছেন সিধু, বিরসা না তিতুমির? সঠিক উত্তর হবে তিতুমির। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 6 = 6। ক. ড্যাশ টেরাকোটার কাজ হয়? শূন্যস্থানে বসবে বিষ্ণুপুরে। খ. আগে কীটনাশক হিসেবে ড্যাশ ব্যবহার হতো? শূন্যস্থানে বসবে নিম পাতা। গ. ড্যাশ চায়ের স্বাদ ও গন্ধ আলাদা? শূন্যস্থানে বসবে দার্জিলিং। ঘ. লেজে ভর দিয়ে লাফিয়ে চলে ড্যাশ মাছ? শূন্যস্থানে বসবে চ্যাং মাছ। ইঙ. রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কলকাতার ড্যাশ? শূন্যস্থানে বসবে জোড়াসাঁকোরে। চ. দীঘায় ড্যাশ দিয়ে নানা মূর্তি তৈরি হয়? শূন্যস্থানে বসবে ঝিনুক। 3. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। 1 × 6 = 6। দেখো এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে হবে, তো আমি এটা সরাসরি উত্তর করে দিয়েছি। বাম স্তম্ভের ক. মানুষের স্বাস্থ্য, এটা মিলবে ডান স্তম্ভের অ. একটা সম্পদের সাথে। বাম স্তম্ভের খ. বারুইপুর, এটা মিলবে ডান স্তম্ভের আ. পেয়ারার সাথে। বাম স্তম্ভের গ. বাক্সের মতো, এটা মিলবে ডান স্তম্ভের হস্যই ঘূর্ণির সাথে। বাম স্তম্ভের ঘ. গঙ্গার উৎপত্তি, এটা মিলবে ডান স্তম্ভের দীর্ঘই গঙ্গোত্রী হিমবাহের সাথে। বাম স্তম্ভের ইঙ. দার্জিলিংয়ের সাথে ডান স্তম্ভের হস্যু সিঙ্গালীলা পর্বতশ্রেণী মিলবে। বাম স্তম্ভের চ. শিক্ষক দিবস, এটা মিলবে ডান স্তম্ভের দীর্ঘ সর্বপল্লী রাধাকৃষ্ণানের সাথে। 4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। ক. ধাপ চাষ বলতে কি বোঝো? উত্তর, তো প্রথমে হেডিং করবে ধাপ চাষ। পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে ধাপ কেটে যে সমস্ত চাষাবাদ করা হয়ে থাকে তাকে ধাপ চাষ বলে। খ. নিত্যবহ নদী কাকে বলে? উত্তর, প্রথমে হেডিং করে নেবে নিত্যবহ নদী। যে সকল নদীগুলিতে সারা বছর ধরেই জলপ্রবাহ দেখা যায় তাদের নিত্যবহ নদী বলে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।